আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুই এই দুনিয়ার জমিনও একদিন তুই ছিলে না, একদিন তুই থাকবেও না। তোরে আমি আল্লাহ রব্বুল আলামিন কত মায়া দয়া করিয়া তোরে কত সুন্দর করিয়া তোর মায়ের গর্ভে বানাইলাম, তুই একটু চিন্তা করলে না? তোরে এত সুন্দর করিয়া কে বানাইল, তুই একটু চিন্তা করলে না? এই জমিন তোরে দেওয়ার আগে তোর মায়ের গর্ভের ভিতরে যেই জায়গার ভিতরে একটা ছিদ্র নাই পেটের ভিতরে, অথচ একটা মানুষ 1 মিনিট বিনা অক্সিজেনে বাঁচতে পারে না। তোরে আমি আল্লাহ রব্বুল আলামিন 8, 9, 10 মাস পর্যন্ত পেটের ভিতরে রাখলাম, যেখানে অক্সিজেন ঢুকার মতো জায়গা নাই। আমি আল্লাহ তাআলা ওখানে তোরে বড় বানাইলাম, তুই একটু চিন্তা করলে না? ও মুসলমান নবীর উম্মতের দল, ওই জায়গা তোরে আমি আল্লাহ রব্বুল আলামিন পেটের ভিতরে ক্ষুধা তোর লাগবে জন্য আমি খানি দিলাম। তোর মায়ের বেয়ারাম মাসিকটারে বন্ধ করিয়া তোর মায়ের তারের সাথে তার লাগাইয়া তারটারে জোড়া দিয়া আমি তোরে ওই জায়গার ভিতরে খানির ব্যবস্থা করলাম। এরপরে এই দুনিয়ার জমিনও আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম, তোরে এই দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। এই দুনিয়ার জমিনে তুই আসলে, এই দুনিয়ার জমিন আসার পরে তোর খাওয়ার কোনো জিনিস নাই, তুই ভাতও খাইতে পারস না, শক্ত কোনো জিনিস খাওয়ার তোর জিনিস নাই। ওরে বান্দা তুই একটু চিনলে না আমি মালিক কেমন আল্লাহ? তোর মায়ের বুকের ভিতরে এমন দুধ আমি তৈরি করলাম, যেই দুধটা না ঠান্ডা তৈরি করলাম না গরম করলাম। বান্দা যদি ঠান্ডা তৈরি করতাম তোমার কচি মুখ তুমি খাইতে অসুবিধা হইতো, আবার যদি এমন গরম করিয়া দিতাম যে গরম হলো তোমার মুখটা পুড়ে যাইতো। আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ার মালিক, এমন সুন্দরভাবে গরম করিয়া দিলাম। বান্দা তুমি যেইভাবে তুমি খাইতে পারো এমনভাবে আমি সৃষ্টি করলাম, এমন গরম করলাম। এই গরমটা দুনিয়ার ফ্লাক্সের ভিতরে রাখলে 24 ঘন্টার উপরে রাখা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ তাআলা 2টি বছর পর্যন্ত যেইভাবে গরম করিয়া দিলাম ওই গরমটাই আমি রাখলাম। আবার দুনিয়ার জমিন সামান্য দুধ বা কোনো কিছু রাখলে ওটা 2, 3 দিন, 4 দিন, 5 দিন পরে নষ্ট হইয়া যায়, কিন্তু আমি কেমন দয়ার মালিক, তুই আমি আল্লাহকে চিনলি না রে বান্দা? আমি এমনভাবে তৈরি করিয়া রাখলাম 2টা বছর পর্যন্ত যেইভাবে রাখছি ওইভাবে রইল, কোনো জাত নষ্ট হয় নাই। তিনি আমার রব, আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा महबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। किंतु दुखेर विषय हलो मुसलमान, আজকে আমি আল্লাহকে চিনলাম না, আপনি আল্লাহকে চিনলা না। যে দয়ার মালিক ছোট্ট থেকে বড় বানাইলা, তোমার মায়ের বুকের ভিতরে দুধ দিলা, তারপরে নরম দাঁত উঠাইয়া দিলা, ওই দাঁতগুলা তোমার ফালাইয়া কয়েকদিন পরে শক্ত দাঁত উঠাইলা শক্ত জিনিস খাওয়ার জন্য। ওই আল্লাহকে তুমি চিনলা না, আজকে দুনিয়ার পিছনে বান্দা ঘুরলা। অথচ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। কিন্তু আমরা বুঝা যায় এই দুনিয়ার জান্নাতের মধ্যে আইছি, আয়েশার আরাম আর ইশক লইয়া আমরা ব্যস্ত। আজকে দুনিয়ার জমিনও আমরা হইয়ার ওয়াজ মাগরিব বাদে তো শুরু হইব, আমরা আস্তে আস্তে হাজির হইব। প্রধান অতিথি সাহেব যেই সময় আইবা ওই সময়ে যাইব, কিন্তু গানের যদি মজলিস হইত ওই জায়গাত আপনি আমি নায়ক নায়িকা আসার আগে গিয়ে উপস্থিত হইতাম। 3 দিন আগতনে টিকিট কাটিয়া রাখতাম, বলে সামনের সিটটা আমার, এই সিটটা আর কাউকে দেওয়া যাবে না। আজকে আমরা কোথায় রে মুসলমান?
এজন্য তো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সব মানুষ বরবাদের ভিতরে আমার তিলাওয়াতকৃত সূরা, এই সূরার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সব মানুষ বরবাদের ভিতরে, সব মানুষ খাসারার ভিতরে আছে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সবাই বরবাদের ভিতরে।